আমরা যদি এটাকে গবেষণা করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বিখ্যাত বাংলা ভাষার বই আছে, বাংলা ভাষার ইতিহাস। এই বইটা পড়লে দেখবেন যে মাঝখানে এখন একটা লম্বা পেপার দিয়ে দিয়েছে, ভাষার চারটা বলে দেওয়া আছে। পুরো চারটাতে বহুত ভাষার নাম আছে, সবগুলো আমি বলতে পারবো না, ওখান থেকে নিয়ে নেবেন। আমি অল্প কয়েকটা বলে আজকে আমার টাইমটা শেষ করবো ইনশাআল্লাহ। তো বাংলা ভাষার দুইটা অংশ, একটা হলো কেন্তম আর একটা হলো শতম। শতম শতম কেন্তম আর শতম, দুইটা রূপ বাংলা ভাষার, দুইটা রূপ। ইংরেজি দুইটা শাখা, একটা কেন্তম আর একটা হলো শতম। এখন কেন্তম এটার মধ্যে শাখাঘাত নাই এবং ভাষাটা সফট, যেমন ইংরেজি ভাষা। কি ভাষা? ইংরেজি ভাষায় কি ও আছে? হ্যাঁ, আমরা ছোটবেলায় আগে শিক্ষকদের আটকানোর জন্য নতুন কোনো শিক্ষক যদি আমাদের স্কুলে আসতেন, তাহলে সালাদ যেগুলো ছাত্র তারা নানান ধরনের অকথা বানান করত। আছে না? করছে সব বানান করেন তো বানান করেন। আমরাও সেখানে এরকম জ্বালাই করতে হয় না? আপনারা বিভিন্ন নতুন জায়গায় যাবেন, অনেকে গিয়েছেন, অনেকে তো এই মানে এরকম ধাক্কা মারা শ্বাসাঘাত প্রদান ধ্বনি কেন্তমের যে ভাষাগুলো এগুলোতে নাই। এটা চলে গেছে ইউরোপের দিকে, বাল্টিক এলাকা, হ্যাঁ, লিথুনিয়া, এই যে মাঝখানের যে রাষ্ট্রগুলো ইউরোপের পাশে, ইউরোপের দিকে ইংরেজি ভাষা কেন্তম শ্রেণীর মধ্যে। আমরা এখানে দুই একটা লিখি, বাল্টিক এলাকা লিখবেন আর এখানে ইংরেজি লিখলাম। এবং শতমের মধ্যে চারটা শাখা, ভারতীয়, ভারতীয়, ইরানীয় আছে। আমি চারটা না বলে একটা বলবো, দুটো পাঁচ দেখা গেছে। আর্য, আর্য মানে কি? কারো জানা আছে? সংস্কৃত। আর্যদের ভাষার নাম আর্য হয়নি। আর্য সংস্কৃত। আমি একটু প্রশ্ন করলাম যে আপনাদের মাথায় যে মাস আর্য, আমি যদি ইংরেজিতে লিখি তাহলে হবে সিওএম, মানে কি? কাম মানে কি? আশা। মানে যা আগমন করেছে তাকে আর্য বলে। সব বাক্য সংক্ষেপ করলে আপনারা এই বাক্যটা পাবেন, যা আগমন করেছে সমান আর্য। এখন এই প্রত্যেকে আগমন করেছে পারস্য থেকে। পারস্য কোথায়? ইরান। ইরানের আগের নাম হলো পারস্য। আমরা ইসলামের ইতিহাসে পারস্যের নাম পাবো। ইরানের আগের নাম হলো পারস্য। পারস্য থেকে পাখতুনখোয়া, খাইবার গিরিপথ, পাকিস্তানের ওখান দিয়ে আগে একটাই রাস্তা ছিল, সেটা দিয়ে পারস্যের মানুষেরা আমাদের বাংলাদেশে আসতো। কেন আসতো? কারণ পৃথিবীর মধ্যে তখন বাংলাদেশ সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল। কথা কি বুঝতেছে? এখন সবাই হই হুলস্থুল করে একের পর এক কম্বলের মতো চলে যায় আমেরিকা। কোথায় যায়? আমেরিকা অবশ্য হলেই আমেরিকা চলে যায়। আর তখন খেয়াল করেন আমাদের বাংলা সাহিত্যের মধ্যে, বাংলা ভাষার মধ্যে কত ধরনের ভাষা আছে। পর্তুগিজ ভাষা আছে না? পর্তুগিজ শব্দ তারা আসছে আমাদের এখানে। ওলন্দাজ আছে না? তারা আসছে আমাদের এখানে। পারস্যরা আসছে, আরবের মুসলিমরা আসছে। এরপরে হচ্ছে সর্বশেষ, তারপরে ফ্রান্সের লোক আসছে, জার্মানির লোক আসছে, এরপরে হচ্ছে তুরস্কের লোক আসছে। টার্কি শব্দ আছে না? টার্কি শব্দ। চীনারা আসছে, চীন থেকে চীনারা আসছে, জাপানিজরা আসছে, এরপরে পাশের বার্মা থেকে আসছে, সর্বশেষ তারা আসছে ব্রিটিশরা আসছে। এই যে রাষ্ট্রগুলো এখানে আসছে কেন? পৃথিবীর মধ্যে আমরা ছিলাম সবচেয়ে ধনী। আমি একটা ইতিহাসের একটা টপিক পড়তে গিয়ে সেখানে দেখেছিলাম যে লর্ড কর্নওয়ালিসকে জিজ্ঞেস করা হয়েছিল, মিস্টার, আপনি যে বাংলা থেকে, বঙ্গ থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে এত ধন সম্পদ, সোনা দানা, হীরা রূপা জহরত সব নিয়ে আসছেন, আপনার কি মনে হলো কষ্ট লাগে না? ওই বললো যে আমি যা আনছি এর জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, যা আনতে পারিনি এর জন্য কথা কি বুঝলেন? আমরা স্বাস্থ্যকরণের কথা জানি, তাকে সস্তাকার বলা হতো, কারণ ওই সময় আমরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিলাম। তার প্রমাণ পৃথিবীর সব মানুষ আমাদের এই দিকে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো। আর ধনীটা আমরা হয়েছিলাম মুসলিমরা যে 550 বছর এই এলাকা শাসন করেছে সেই সময়। কথা কি বুঝতেছে? আমার ইতিহাসের সাথে আরেকটা অংশ আছে। আর্য মানে হলো আশা। আর্য মানে কি? আশা। তো আর্যর পরে আছে ভারতীয় ভাষার তিনটা স্তর।
প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। কয়টা আর্য? প্রাচীন, মধ্য, নব্য। প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। নতুন ভারতীয়, নব্য মানে নতুন। এই যে নতুন ভারতীয় আর্য যে আসলো, এর থেকে দুইটা ভাষার জন্ম, যেটা নিয়ে আপনারা বলতেছিলেন। আর একটা হলো বৈদিক। নিচে দাগ দিলাম এই কারণে যে দুইটা ভাষাই ইন্টিগ্রাল করছে, মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ওটা সামনের দিকে এগোয়নি। এই ভাষা দুইটা এখানেই শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? এই দুইটা ভাষাই কিতাবী ভাষা। কি ভাষা? মানে বই পুস্তকের ভাষা। এটা রামায়ণ মহাভারত বিক্রম শাস্ত্র লেখা আছে, এটা দিয়ে বেদ শাস্ত্র লেখা আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ লেখা হলো। বেদ শাস্ত্রের 4টা শাখা আছে, এই 4 শাখা লেখার পরে এই বৈদিক ভাষাটা আর অগ্রসর হয়নি। আর আমরাও এখন কথাবার্তা বলার সময় বই পুস্তকের ভাষার চেয়ে নিজের ভাষা ব্যবহার বেশি করি। ঠিক না ভাই? বলি যে আমি গেলাম, লেখার সময় লিখি যে আমি গেলাম, লিখি যে আমি গেলাম, আর বলি যে আমি গেলাম।